৪৮ বছর আগে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা ইরানের বর্তমান প্রশাসনের অস্তিত্ব এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। দেশটিতে ২ সপ্তাহের আন্দোলনে ২,০০০-এর বেশি বিক্ষোভকারীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে খামেনি প্রশাসন। যে কোনো সময় দেশটিতে আমেরিকার হামলার আশঙ্কাও করা হচ্ছে। ভেনেজুয়েলার মতোই তেহরানকেও নেতৃত্বশূন্য করার দাবি করছে ইসলামী প্রজাতন্ত্রের বিরোধীরা। তবে আমেরিকার এই হিসেব ইরানে চূড়ান্তভাবে ব্যর্থ হতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইরান ভেনেজুয়েলা নয়, দেশটির আকার পুরো পশ্চিম ইউরোপের আয়তনের প্রায় সমান। ইরানের সামরিক বাহিনীও রয়েছে শক্তিশালী অবস্থানে। এমনকি গত বছরের জুনে আমেরিকা ইসরায়েলের সম্মিলিত আক্রমণও সেই শক্তি খর্ব করতে পারেনি। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সামরিক শক্তি ইরানকে দমাতে বহু বছর ধরেই আধুনিক অস্ত্রশস্ত্রে নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে রেখেছিল ইসরায়েল। সংঘাতের শুরুতেই দেশটির সামরিক বাহিনী, আইআরজিসি ও প্রশাসনিক শীর্ষ নেতাদের হত্যা করে তেল আবিব। তবে ইরানের আক্রমণের তীব্রতায় মাত্র ১২ দিনেই অস্ত্রবিরতিতে আসে নেতানিয়াহুর সরকার, যা ইসরায়েলের হিজবুল্লাহ, হুথি বা হামাসের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা থেকে একেবারেই ভিন্ন ছিল। শীর্ষ নেতৃত্বকে হত্যা ইরানের কোনো বাহিনীর কার্যক্রমেই বাধা হয়নি। ইরানে আমেরিকার আগের অভিজ্ঞতাও সুখকর ছিল না। ১৯৮০ সালে ইসলামী বিপ্লবের পর তেহরানে আটকে পড়া নিজ দেশের কূটনীতিকদের উদ্ধারে অপারেশন ঈগল ক্ল পরিচালনা করে আমেরিকা। ইরানে ব্যর্থ সেই অভিযান ওয়াশিংটনের জন্য বড় এক শিক্ষা হয়ে এসেছিল। তাই যেই পদক্ষেপই নিতে চান না কেন, তার জন্য টাইমিং, টার্গেট সবকিছুই অনুকূলে পেতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। আমেরিকার সামনে রয়েছে আরও বড় ঝুঁকি। দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেও ইসরায়েল বা আমেরিকার আগ্রাসনের পক্ষে নন ইরানের বেশিরভাগ বাসিন্দা। গত জুনের সংঘাতে ইরানে খামেনির নেতৃত্বে বরং আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছিল দেশটি। ইরানে আমেরিকা ইসরায়েলের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা দেশটির এলিট গোষ্ঠী রেভলিউশনারি গার্ড কর্পস। ইসলামী বিপ্লবের সময় থেকে নেতৃত্বে থাকা গোষ্ঠীটি কয়েক দশকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর বাহিনীতে পরিণত হয়েছে। বাহিনীটির নিজের সশস্ত্র সেনার সংখ্যা প্রায় ২ লাখ। ইরানের অর্থনীতিতেও গোষ্ঠীটির প্রভাব ব্যাপক। খামেনির প্রশাসনের টিকে থাকার উপর নির্ভর করছে আইআরজিসির নিজের অস্তিত্বও। তাই রক্তাক্ত সংঘাত ছাড়া সহজে বাইরের কোনো শক্তিকে ক্ষমতা দখল করতে দেবে না এই বাহিনী। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।